মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফাঁসি চাই। মালদহে আরজিকর কাণ্ডের ধর্ণামঞ্চ থেকে রাজ্যের মন্ত্রীর মুখ থেকে উঠল এই স্লোগান। আরজিকর কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের ধর্ণামঞ্চ থেকে রাজ্যের মন্ত্রীর মুখে স্লোগান উঠল, মমতা ব্যানার্জির ফাঁসি চাই। পাল্টা সেই স্লোগানে গলা মেলালেন রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে জেলা এবং ব্লকের তাবর তাবর নেতা ও জনপ্রতিনিধিরা। সেই ভিডিও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও এই ঘটনায় টিএমসির সাফাই স্লিপ অফ টাং হয়ে গিয়েছে, তবে এই ঘটনায় পাল্টা তীব্র কটাক্ষ বিরোধীদের। ঘটনায় অস্বস্তিতে শাসক দল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছিলেন যে আরজিকর কাণ্ডের ঘটনায় প্রতিটি ব্লকে ব্লকে ধর্ণা অবস্থান করতে হবে। আর সেই মতো মালদহের হরিশ্চন্দ্রপুরের 1 এবং 2 নম্বর ব্লকের শহীদ মোড় এলাকায় আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধর্ণা মঞ্চ হয়। আর সেই মঞ্চ থেকেই আরজিকর কাণ্ডের দোষীদের ফাঁসির দাবিতে চলছিল তৃণমূলের ধর্ণা কর্মসূচি। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী থেকে শুরু করে জেলা এবং ব্লকের তাবর তাবর নেতা ও জনপ্রতিনিধিরা। সেই সময় মন্ত্রী তাজমুল হোসেনের ছায়াসঙ্গী তথা তৃণমূলের সম্পাদক শেখ মংলুদ্দিন স্লোগান দেন, মমতা ব্যানার্জির ফাঁসি চাই। পাল্টা স্লোগানে মন্ত্রী তাজমুল বাবুসহ প্রত্যেকেই বলে দেন, ফাঁসি চাই, ফাঁসি চাই। যদিও মুহূর্তের মধ্যে নিজেদের ভুল বুঝতে পেরে স্লোগানকারীর দিকে তাকিয়ে থাকেন তৃণমূল নেতারা। পাল্টা সেই স্লোগানে ফাঁসি চাই বলে গলা মেলালেন উপস্থিত অন্যান্য তৃণমূল নেতারাও। 2 ব্লক সভাপতি, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম এবং অন্যান্য অঞ্চল এবং ব্লকের নেতারা গলা মেলান। এইরকমই একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আমরা শুনে নিই আব্দুস শোভান, তিনি অঞ্চল কংগ্রেস প্রেসিডেন্ট, তিনি কি বলছেন। সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম যে অনেকেই মানে মমতা ব্যানার্জির ফাঁসি চাই বলে স্লোগান এরা তুলছিল। তার মধ্যে অনেক নেতা, বড় বড় তাবর তাবর তৃণমূল নেতা, তারাও সুর মেলাচ্ছিল এই সুরে। তো তারা কি বলছে আমি জানি না, তবে আমার মনে হয় যারা প্রকৃত দোষী তাদের যদি ফাঁসি না হয়, তা আমার মনে হয় পশ্চিমবাংলায় এই ঘটনা মানে সাক্ষী থাকবে যে এই ঘটনা আর যেন না ঘটে। তার জন্য আমরা প্রকৃত দোষীদের একবারে ফাঁসি চাই। আমরাও আন্দোলন করেছি এবং এই আন্দোলনের মাধ্যমে একজন সাধারণ সেবিক পুলিশকে, সঞ্জয় দাস নামে সেবিক পুলিশকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। বড় বড় যারা এর মধ্যে জড়িত আছে তাদেরকে লুকানোর এই রাজ্য সরকার চেষ্টা করছে। এই আগামী দিনে এই যে মানে কেউ না কেউ তো বড় কোনো হাত এর মধ্যে জড়িত আছে। আমার প্রশ্ন হচ্ছে পশ্চিমবাংলা রাজ্য সরকারের কাছে, দিদি আপনার কোনো মন্ত্রী বা বড় বড় কেউ তো এর মধ্যে জড়িত নাই? অনুব্রত মণ্ডলের মতো বা পার্থ চট্টোপাধ্যায়ের মতো কোনো নেতার কোনো পরিবারের কেউ এর মধ্যে জড়িত আছে, তারা জেল খাচ্ছে, এর মধ্যে আরেকজন ফাঁসবে না তো? তাই আপনি কি এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য একজন সঞ্জয় দাস নামে সেবিক পুলিশকে ফাঁসিয়ে দিয়ে বাকিদেরকে আড়াল করার চেষ্টা করছেন? আমার মনে হয় এই ঘটনার প্রকৃত তদন্ত হোক, তদন্ত করে যারা দোষী তাদের একবার দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে ফাঁসি তো কম হবে, তার থেকেও যদি বড় কোনো শাস্তি থাকে তার শাস্তি আমরা দাবি করছি। অন্যদিকে টিএমসি নেতা জিয়ানুর রহমান কি বলছেন আমরা শুনে নেব। অ্যাকচুয়ালি আমাদের ধর্ণা মঞ্চে শেষ লগ্নে ওটা আমরা স্লোগান দিয়ে বক্তব্যটা মানে আমাদের ধর্ণা মঞ্চটা শেষ করছিলাম। তো ও বলতে সেটা চায়নি, ও বলতে চেয়েছিল মমতা ব্যানার্জি ও দোষীদের ফাঁসি চাই। এবার স্লিপ অফ টাং ওর মিস্টেকে ও বলে দিয়েছে মমতা ব্যানার্জির ফাঁসি চাই। তো এটা আমি মনে করি ওর স্লিপ অফ টাং। আমরা সে আন্দোলনে আমরা সবাই ছিলাম এবং আমরা দোষীদের ফাঁসিয়েছি, আমাদের ধর্ণা মঞ্চ ছিল, বাস কিছু না। দিন হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেস একনিষ্ঠ কর্মী আমাদের মন্ত্রী সাহেবের সাথে থাকে এবং জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সম্পাদক। স্লিপ অফ টাং হয়ে গেছিল, তবে আগামী দিনে আমাকে বলা হয়েছে যে এই ভুলগুলো যেন না হয়, সঠিকভাবে স্লোগানটা দেওয়া হয়। আমরা শুনে নেব বিজেপি নেতা রূপেশ আগরওয়াল কি বলছেন।
এখন ওনাদেরই দলের নেতা মন্ত্রীরা এইসব আওয়াজ যখন তুলছেন মমতা ব্যানার্জির ফাঁসি চাই, সত্যি খুব লজ্জার বিষয়। কোন রাজ্যের মধ্যে আমরা বাস করছি? একজন দলের মন্ত্রী হয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলছে তার ফাঁসি চাই, এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে, খুব লজ্জার বিষয়। এখন তো আশ্চর্য হচ্ছে, তার মানে সত্যি কথাটা মুখ দিয়ে বেরিয়েই গেল তৃণমূল কংগ্রেসের মন্ত্রী কর্মী নেতাদের মুখ দিয়ে। তার মানে তারাও হয়তো চাইছে না যে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকুক, সেই জন্য আসল কথাটা মুখ দিয়ে ফসকে বেরিয়ে গেছে। শুধু তাই নয়, যে এই স্লোগানটা দিচ্ছিল, সেই স্লোগান যে দিচ্ছিল সে মন্ত্রীর, ক্ষুদ্র কুটির শিল্প বস্ত্র শিল্পের মন্ত্রীর খাস লোক এবং তারই দেওয়া চাকরি, সে আওয়াজ তুলেছে, সুরে সুর মিলিয়েছে মন্ত্রীর সাথে, এদের সাথে। খুব লজ্জাজনক বিষয়। মানে মানুষ কেউ এদের সাথে থাকতে চাইছে না, যারা থাকছে তারা ভয়ে ভীতিতে থাকছে, আসল কথা এরা বলেই ফেলেছে। সদর এলাকার মানুষ ধর্ণা মঞ্চের এক আওয়াজ শুনেছে, তারপর আরেক আওয়াজ সদরের লোকরাই শুনেছে। মানে সদরের লোক এখন হাসাহাসি করছে যে কাকে মন্ত্রী করে দিয়েছে, কাকে জিতিয়ে দিয়েছে এখানটায়। শুনে নেই সিপিআইএম নেতা সুব্রত দাস কি বলছেন। না, এই ব্যাপারে আমি বলতে চাই যে তৃণমূলের নেতা বা কর্মী যারা আন্দোলনটা করেছে তারা অ্যাকচুয়ালি কার ফাঁসি চাইছে? মমতা ব্যানার্জি ফাঁসি চাইছে না দোষীদের ফাঁসি চাইছে? আমরা গোটা ভারতবর্ষে এবং কি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে আমরা স্লোগানটা তুলেছি যে আমরা যারা দোষী, যারা এই কাজের সাথে যুক্ত, তাদের অবিলম্বে অ্যারেস্ট করা হোক এবং তাদের ফাঁসি দেওয়া হোক, এই দাবিটা আমরা তুলেছি। কিন্তু আসলে তৃণমূলের নেতাদের তো নিজেরা স্লোগানটা কী দিবে নিজেরা বুঝে উঠতে পারে না, এবং তারা আজকে পশ্চিমবঙ্গে যে অরাজকতা সৃষ্টি করেছে, আজকে প্রতিবাদ করতে গেলে অ্যারেস্ট করা হচ্ছে, ডেকে পাঠানো হচ্ছে লালবাজারে, থানায় ডেকে পাঠানো হচ্ছে। এ কোন রাজ্যে আমরা বসবাস করছি? আমরা পশ্চিমবঙ্গ হিসাবে, আমরা সাধারণ নাগরিক হিসাবে আমাদের এটা লজ্জা হয় যে আমরা কোন রাজ্যে বসবাস করছি। যদিও হরিশ্চন্দ্রপুর 1A ব্লক সভাপতি জিয়াউর রহমান জানান এটা স্লিপ অফ টাং, এটা মুখ ফসকে বলে দিয়েছে। এই নিয়ে ওই নেতাকে সতর্ক করা হয়, কিন্তু বিরোধীরা এই নিয়ে ব্যাপক কটাক্ষ শুরু করে। কংগ্রেসের অঞ্চল সভাপতি আব্দুস শোভান এবং সিপিএমের সুব্রত দাসের অভিযোগ, যারা প্রকৃত দোষী তাদের আড়াল করার চেষ্টা হচ্ছে। তৃণমূল নেতারা নিজেরাই জানেন না কি স্লোগান দিতে হবে, তাই এই ধরনের স্লোগান হচ্ছে। উত্তর মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, এটা লজ্জার বিষয়। ধর্ণা মঞ্চটা কিসের জন্য করা হয়েছিল? তার নেতারা সঠিক কথাই বলেছেন, এদেরকে গ্রেপ্তার করা হোক। তার দলের নেতা মন্ত্রীরা এই কথা বলছে। এখন পুলিশ কোথায়? অবিলম্বে তাকে গ্রেপ্তার করা হোক। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।